আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আবার আপনাদের সামনে আসলাম। গত ২৪ তারিখে ৪৭ বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ডেট দিয়েছে। এবং ডেটটা হচ্ছে ২৭ জুন ২০২৫। সুতরাং কমবেশি আপনাদের হাতে এখন প্রায় ৩ মাসের মতো সময় আছে। ৩ মাস সামথিং দিন। তো এই ৩ টা মাস আপনারা কিভাবে ব্যবহার করবেন? কিভাবে সর্বোচ্চ ইউটিলাইজেশন এর মাধ্যমে আপনারা প্রিলি কোয়ালিফাই করবেন? এই বিষয়গুলো নিয়ে আজকে একটু আলাপ করব আপনাদের সাথে। তো আসলে ৩ মাস কিন্তু যথেষ্ট সময় যদি আপনাদের বেসিক ভালো থাকে। ফার্স্ট অফ অল। এখন বেসিক ভালো বলতে আসলে কি বোঝায়? অনেকে বিজ্ঞান বিভাগের ছাত্র, অনেকে কলা অনুষদের ছাত্র, অনেকে কমার্স বিভাগের ছাত্র। তো এক্ষেত্রে বেসিকটা হচ্ছে আপনার এসএসসি এবং এইচএসসির ফাউন্ডেশন। আপনি এসএসসি এবং এইচএসসি তে কিভাবে নিজেকে প্রস্তুত রেখেছেন, কিভাবে আপনার বেসটা তৈরি হয়েছে এই বিষয়ের উপর অনেকটা ডিপেন্ড করবে। আর চাকরির প্রস্তুতি যেহেতু আমাদের দেশে একটা টার্মোইল সিচুয়েশন গেল গত কিছুদিন, তো অনেকেই আসলে পড়াশোনা থেকে একটু দূরে আছে। কিন্তু এই পরীক্ষার ডেট আবার পড়ার স্পৃহাটা চাঙ্গা করবে। কারণ চাকরি আমাদের যারা চাকরির বাজারে আছে সবার চাকরি প্রয়োজন। চাকরি ছাড়া আসলে উপায় নাই। অন্তত যারা চাকরি করতে ইচ্ছুক। তো আর চাকরির মধ্যে বিসিএস হচ্ছে বাংলাদেশে সর্বোচ্চ সম্মানের চাকরি, সরকারি চাকরিগুলোর দিকে। তাই বিসিএস এর প্রতি ঝোঁকটা সবসময় মানুষের বেশি থাকে। তো এই ৯০ দিন আসলে আপনি কিভাবে ব্যবহার করবেন? এই ৯০ দিন সবচেয়ে ভালো ব্যবহারের উপায় হচ্ছে আপনার প্রশ্নগুলো সমাধান করা। ১ম কাজ। ১০ম বিসিএস থেকে ৪৬ বিসিএস পর্যন্ত এ যাবৎ যত প্রিলিমিনারি প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো আপনারা অবশ্যই সমাধান করবেন। একদম এটা কম্পালসারি। তো এক্ষেত্রে সর্বোপরি যে জিনিসটা বলব যে প্রশ্ন সমাধান করবেন ১ম আমার মতে যে ১ম ১৫ বা ২০ দিন আপনারা যদি প্রশ্নের পিছনে সময় দেন, আপনাদের হাতে যে পরের ২ টা মাস আছে, তখন আপনি বুঝতে পারবেন যে প্রশ্ন সমাধান করার পরে যেই জায়গাগুলোতে আপনার দুর্বলতা থাকছে, যেই টপিক গুলোতে আপনার দুর্বলতা থাকছে, সেই টপিক গুলো আপনি ফার্দার স্টাডি করেন। তো এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি আগে প্রশ্ন সমাধান না করেন, আপনি যদি বুঝতে না পারেন যে প্রশ্নের কোন অংশে আপনার দুর্বলতা আছে, আপনি কিন্তু কখনোই আপনার প্রস্তুতিটাকে পরিপূর্ণ করতে পারবেন না। ধরেন আপনার বাংলা সম্পর্কে ভালো ধারণা আছে, ইংরেজি সম্পর্কে ভালো ধারণা আছে, কিন্তু আপনি সাধারণ জ্ঞানে দুর্বল। তো এক্ষেত্রে আপনি আগে দেখেন যে সাধারণ জ্ঞানের কোন অংশগুলো পরীক্ষায় বারবার আসে, সেই অংশগুলো ভালোভাবে প্রস্তুতি নেন। যেহেতু মাত্র ৩ টা মাস সময়, সুতরাং আপনাকে অনেক সতর্কতার সাথে টাইম ম্যানেজমেন্ট করতে হবে। তো এই টাইম ম্যানেজমেন্টের জন্য আমি বলব আপনার ১ম কাজ হচ্ছে আগে প্রশ্ন সমাধান করা। নেক্সট ১৫ দিন, এই ৯০ দিনের মধ্যে ১৫ দিন আপনি সময় নেন শুধু প্রশ্ন সমাধানের জন্য। তারপরে আপনি দেখেন যে আপনি দুর্বল কোন অংশটাতে, সেই অংশটাতে জোর দিন বেশি করে এবং সেইভাবে প্রস্তুতি নিতে থাকুন। তো ইনশাল্লাহ আমি সামনে আপনাদের সাথে থাকবো, বেশ কিছুদিন থাকবো। আমি চেষ্টা করব আপনাদের সমস্যাগুলো সমাধান করতে। ভিডিওতে প্রশ্ন করলে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো সাবজেক্ট ভিত্তিক, বিষয় ভিত্তিক আলোচনাগুলো আমি সামনে নিয়ে আসার চেষ্টা করব। তো এখন আপনাদের জন্য আমার সবচেয়ে প্রধান যে পরামর্শটা হবে, আপনারা আগে প্রশ্ন সমাধান করুন। আগে বুঝুন যে কি ধরনের প্রশ্নগুলো আসে, কোন জায়গায় আপনার দুর্বলতা আছে সেটা খুঁজে বের করুন। তারপরে আপনি সেই দুর্বলতা অনুযায়ী আপনার সমস্যার সমাধান করুন। তো ইনশাআল্লাহ ভালো থাকুন। দেখা হবে সামনের ভিডিওতে।